এখন আমি আপনাদের একটা বেগুন নিয়েছি, বেগুন দিয়ে একটা তেল ছাড়া বেগুন ভাজা দেখাবো। তো ওর জন্য বেগুনটা কাটবো, দেখাবো রেসিপিগুলো, সব ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে দেখাবো। আবার ভিডিও করতেছি, এখন কেটে দেখাবো বেগুনটা। বেগুনটা এইভাবে এইভাবে স্লাইস করে নেবেন, এক পিস। বেশি মোটাও করবেন না, বেশি পাতলাও করবেন না। তাহলে তেল ছাড়া বেগুন ভাজাটা হবে না। তো ওকে আমি কেটে নিলাম, পরেরগুলো দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আজকে আসছি ড্রাই তেল ছাড়া শুকনা বেসন দিয়ে বেগুন ভাজা। অতিরিক্ত তেলের জন্য আমরা অনেক সময় আছে বেগুন ভাজা খাই না, কিন্তু আজকে তেল ছাড়া এবং শুকনা বেসন দিয়ে আপনাদের বেগুন ভেজে দেখাবো। একে একে আমি উপকরণগুলি দিচ্ছি। এই যে হলো বেসন, বেসন, তারপরে হলো কর্ন পাউডার, মন ইচ্ছা মতো দিলেন, মানে পরিমাণ তো বোঝাই যাচ্ছে। তারপরে দিতে হবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হলো গরম মশলার গুঁড়া খুব হালকা। এখন দেওয়া হবে জিরা, ফ্রাই ভাজা জিরা। তারপরে হলো লবণ, এই যে হলো লবণ। তাই এটারে খুব ভালো করে মিশিয়ে নেবেন। ও এর ভিতরে আর এক দুইটা জিনিস দিতে হবে, সেটা হলো এক হলো কালি জিরা, আর আরেকটা হলো এটা হলো তেল, সাদা তেল, অল্প পরিমাণে, বেশি না, খুব সিম্পলের ভিতরে রান্না। আর বেগুনটা ধুয়ে কাটার চেষ্টা করবেন, আর যদি ধুয়ে কাটতে অনেকের অভ্যাস নেই যে ধুয়ে কাটে না, তো বেগুনটারে টিস্যু দিয়ে মুছে নেবেন ধোয়ার পর। কারণ অনেকেই পছন্দ করে না যে একবারে কাইটে তারপরে ধোয়। আবার অনেকের আছে যে এখন এই বেগুনগুলারে এইভাবে এভাবে কোট করে এটার সাথে এটার ই করে নেবেন, মাখিয়ে মাখিয়ে নেবেন, খুব ভালো করে মাখবেন, কারণ না মাখলে বেগুনের ভিতরে যাবে না। তেল ছাড়া বেগুন তো, শুকনো বেসনের ভাজা। তারপরে হলো এই যে এই আমরা অনেক সময় আছে বেগুন দেখি প্রচুর তেল টানে, এবার তেল ছাড়া বানিয়ে শুকনো বেসন দিয়ে খাওয়াই দেখাই, বানিয়ে দেখাই। খাওয়াই তো দেখাইতে পারবো না, কারণ আপনারা তো ভিডিওতে দেখেন। নিজেরা বানিয়ে খাবেন, কারণ নিজেরা বানাইতে তো আর টাইমের ব্যাপার নাই। দুইটা এভাবে সবগুলারে আপনি করে নেবেন, আমি বাকিগুলা দেখাচ্ছি পরে। এখন আমার এটা ই করা হয়ে গেছে। এখন আপনি 10 মিনিট থেকে 15-20 মিনিট এইভাবে ঢাইকে রেখে দেবেন। 20 মিনিট পর আপনাদের ভেজে দেখাচ্ছি। এই যে আমি 20 মিনিট পর চলে আসছি। এখন আপনাদের তেল ছাড়া শুকনা বেসনের বেগুন ভাজাটা দেখাবো। তো 20 মিনিট রেখে দিলে কি হয় যে এরকম হয়। এখন আমি হালকা ফ্রাই প্যানটাকে গরম করিয়ে নিয়ে দেখাচ্ছি। দিচ্ছি হালকা 2-3 ফোঁটা দিবেন, দিয়ে টিস্যু দিয়ে ফ্রাই প্যানটা এমন করে রাখবেন। আপনার বাসায় যদি তেলেরই থাকে ওটা দিয়ে করবেন, অসুবিধা নেই, যেটা হয়। তারপরে এখন আমি বেগুনগুলা দিয়ে দিব, আর হাই হাই ইসে দিবেন না, লোতে দিয়ে ভাজবেন, কারণ বেগুনগুলো তাহলে পুড়ে যাবে।
কড়াইটারই করে নিছি আমি সম্পূর্ণভাবে। এই যে এখন লোতে দিয়ে কড়াইটা ঢেকে দিবেন, তারপর আপনি আবার দেখাচ্ছি পরবর্তীতে। এই যে এখন খুললাম, দেখেন প্রথম পার্ট উল্টায় দেওয়ার পর এখন হলো এক পার্ট হয়ে গেছে উপরের নিচের পার্ট, এখন দ্বিতীয় পার্ট আমি উল্টায় দিচ্ছি। এরকম লো জালে রাখবেন, আস্তে আস্তে হবে, হাই জাল দিবেন না, হাই জাল দিলে এটা পুড়ে যাবে। এই যে আস্তে আস্তে হচ্ছে, আবার ঢেকে দেব, ঢেকে রেখে দেব, তার পরবর্তীতে আবার দেখাচ্ছি। এখন এই যে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, দেখছেন নরম হয়ে গেছে। এখন মোটামুটি হাই জালে ভাজবেন, হাই জালে ভাজলে জিনিসটা হবে। ওয়াল্লাহ মাছ সাইডে হয়ে গেছে, দেখছেন কোনো তেল লাগছে? দেখেন কোনো তেল লাগে না। এখন উল্টায় দিয়ে এখন হাই জালে ভেজে নেওয়া লাগবে, একটু চালটা বাড়িয়ে দেবেন। এই বেগুন ভাজা দিয়ে শুকনো বেসন দিয়ে, সবসময় তো বেসন গুলিয়ে দেখাই, বেগুন ভাজা গুলিয়ে খান, বেগুন ভাজা দেখাই। এবার আজকে শুকনো বেসনের তেল ছাড়া বেগুন ভাজা হয়ে গেছে। এখন হাই জাল একটু দিয়ে রাখবো, তারপর উল্টে দেখাচ্ছি। এখন এই যে হাই জালে ভাজছি, এখন বাকিটা আবার উল্টে দিয়ে এখন হাই ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার দো পিঠ সম্পূর্ণ হাই জালে ভাজা হয়ে গেছে। প্রথম দিকে লো জালে রাখবেন, পরে হাই জাল দিয়ে ভেজে ফেলবেন। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার তেল ছাড়া শুকনা বেসনের বেগুন ভাজা হয়ে গেছে। উপকরণগুলো সব দেখলেন। এতে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন, এবার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন যদি আমাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো এই বেগুন ভাজাটা খিচুড়ি, পোলাও, রুটি দিয়েও খাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমরা তেলটাকে খুব ভয় পাই, এই তেলের কারণে আমরা অনেক সময় খাই না বেগুন ভাজাটা। তা এইভাবে বানিয়ে খাবেন, তেলের তো প্রশ্নই আসে না। এবং দেখেন বেগুন ভাজাটা কতটা স্মুথ হয়েছে, দেখেন নরম, আপনারা বুঝতেই পারতেছেন। এই দেখেন, তো নষ্ট করলাম না, সিরা দেখাইতে পারতাম। এই দেখেন স্মুথ কতটা হয়েছে, সিরা দেখাইতে পারতাম খুব ভেঙে, কিন্তু ওইটা করলাম না। তো আপনারা তো বুঝতেই পারবেন নিজেরা যখন বানিয়ে খাবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।